নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আমরা সকলেই প্রতিদিন আমাদের নির্ধারিত সময়ে স্নান করি, কিন্তু স্নান করা সত্ত্বেও এই কয়েকটি কাজ করলে শীঘ্রাতিশীঘ্র স্নান করে নিতে হয়, কারণ আচার্য চাণক্যের নীতি অনুসারে এই কয়েকটি কাজ করলে স্নান না করা পর্যন্ত তারা অশৌচ থাকেন। আচার্য বিষ্ণুগুপ্ত অর্থাৎ আচার্য চাণক্য, যিনি ধর্ম, সংস্কৃতি, সামাজিক ন্যায়, সামাজিক শান্তি এবং সুশিক্ষা সহ আচার বিচারের মর্মজ্ঞ এবং কূটনীতিতে সিদ্ধহস্ত, তিনি কয়েকটি সূত্রাত্মক শৈলীতে চলার কথা বলেছেন এবং এই নীতিসমূহকে আমরা সকলেই চাণক্য নীতি নামে জানি। তাহলে আসুন এবারে জেনে নেওয়া যাক কোন কোন কাজ করলে শীঘ্রাতিশীঘ্র স্নান করা অতি আবশ্যক। দর্শক বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন, তেলের ভাঙ্গে চিতাধূমে মৈথুনে অক্ষৌর কর্মণি তাবৎ ভবতি চাণ্ডালো ইয়বৎ স্নানম ন সমাচরেত। এই শ্লোকটি স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই দেখতেই পাচ্ছেন। এবং এই শ্লোকের ভাবার্থ হলো, তেলের ভাঙ্গে অর্থাৎ গাত্রে বা শরীরে তেল লাগানোর পর, চিতাধূমে এই শব্দটির অর্থ হলো যে কোনো ব্যক্তির শেষকৃত্যের ধোঁয়া যদি গায়ে লাগে বা চিতার ধোঁয়া শরীরে লাগার পর, মৈথুন করার পর এবং ক্ষৌর কর্মণি অর্থাৎ ক্ষৌর কর্ম যেমন চুল, নখ, দাড়ি কাটার পর বা কাটানোর পর যে কোনো ব্যক্তি যতক্ষণ না স্নান করে নিচ্ছে ততক্ষণ সেই ব্যক্তি চাণ্ডাল হয়ে থাকে। যেমন পরের পংক্তিতে বলা হয়েছে, তাবৎ ভবতি চাণ্ডালৌ ইয়বৎ স্নানম ন সমাচরেত। অর্থাৎ এই সকল কার্য আদি করার পর যে কোনো ব্যক্তি যতক্ষণ না স্নান করে নিচ্ছে ততক্ষণ সেই ব্যক্তি চাণ্ডাল হয়ে থাকে, ততক্ষণ সেই ব্যক্তি অশৌচ অবস্থায় থাকেন। তাই অবশ্যই চুল কাটার পর, গাত্রে বা শরীরে তেল দেওয়ার পর বা তেল মালিশ করার পর এবং চিতার ধোঁয়া শরীরে লাগার পর আমাদের অবশ্যই স্নান করে নেওয়া উচিত। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে উৎসাহিত করার সাথে সকলে যাতে এই ফ্যাক্ট জানতে পারেন তাই অবশ্যই শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।